ইতিমধ্যেই আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে রাজ্যে শুরু হচ্ছে চাকরির মেলা অর্থাৎ জব ফেয়ার। এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে কোনো যোগ্যতায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইটিআই, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট যে কোনো যোগ্যতায় এখানে আবেদন করতে পারবেন। কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। আপনাদের চাকরির মেলার যে অনুষ্ঠান রয়েছে সেখানে যেতে হবে এবং সরাসরি তাদের সঙ্গে আলোচনা করতে হবে এবং আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনাদের নিয়োগ করা হবে। তো দেখে নিচ্ছি আবেদন পদ্ধতি কী রয়েছে, কবে এই জব ফেয়ার অনুষ্ঠানটি হতে চলেছে, কোন জায়গায় হতে চলেছে, কীভাবে রেজিস্ট্রেশন করবেন, A to Z। অবশ্যই তার আগে আপনি যা করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিও লাইকের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি সরকার রাখবেন। আর যে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন বিজ্ঞপ্তিটি, এটা কিন্তু অর্গানাইজ করছে অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন এবং নিচে বলা হয়েছে জব ফেয়ার 2023 এবং নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে কোন কোন ফিল্ডে আপনাদেরকে অপরচুনিটি দেওয়া হবে, অটোমোবাইল সেক্টর, টেলিকম সেক্টর। কিন্তু তো এখানে আবেদন করার জন্য শর্ত চাওয়া হয়েছে কিন্তু আপনি ডিপ্লোমা কোর্স, সেটা ME, AE অথবা ITI যে কোনো ট্রেডে, অথবা মাধ্যমিক পাস যদি থাকে, কিংবা উচ্চ মাধ্যমিক পাস, অথবা গ্র্যাজুয়েট কিংবা পোস্ট গ্র্যাজুয়েট যে কোনো যোগ্যতায় আপনি কিন্তু এই জব ফেয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। বয়স থাকতে হবে 18 থেকে 30-এর মধ্যে এবং আপনাদের কিন্তু এই জব ফেয়ার প্রোগ্রামটি হবে 22/12/2023 এবং টাইম সকাল 10টা AM এবং এই যে ভেন্যু আপনি দেখতেই পাচ্ছেন এই অ্যাড্রেসে। এই জন্য অবশ্যই আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এবং আরও বিষয়ে জানার জন্য আপনি কী করবেন, এই নাম্বারে কিন্তু কল করতে পারেন। রেজিস্ট্রেশন করার জন্য আপনি এই লিঙ্কটি দেখতেই পাচ্ছেন, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। তো আমি আপনার সাথে ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি কিন্তু এই গুগল যে ফর্মটি রয়েছে এখানে আসতে পারবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর জব ফেয়ার অর্গানাইজ বাই অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন এবং নিচে কিন্তু বলা হয়েছে আপনাদের কী কী লাগবে। তো আপনাদের কিন্তু পাসপোর্ট সাইজের কালার ফটো লাগবে 2 কপি এবং একটি বায়োডাটা তৈরি করতে হবে এবং আইডেন্টি প্রুফ লাগবে অরিজিনাল এবং ফটোকপি এবং অল এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগবে। এগুলো আপনি অরিজিনাল এবং কিন্তু ফটোকপি করে লাগবে। যা আপনাদের ইন্টারভিউ ডেট রয়েছে 22/12/2023, ওই দিনে আপনি ইন্টারভিউ হবে এবং আপনি যোগ্য হয়ে থাকেন অবশ্যই আপনাদের কিন্তু ওই দিনেই চাকরি দিয়ে দেওয়া হবে। এবং নিচে আপনি চলে আসবেন, এখানে আপনার নাম উল্লেখ করে দেবেন ব্লক লেটারে, ফাদার্স নেম, এরপর ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নেবেন কী রয়েছে আপনাদের। এরপর হাইয়েস্ট কোয়ালিফিকেশন আপনি কী রয়েছে, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট নাকি পোস্ট গ্র্যাজুয়েট নাকি ডিপ্লোমা নাকি ITI যেটিও সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি এখানে স্কুল কিংবা কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে দেবেন, আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন, ফ্যামিলি অকুপেশন উল্লেখ করে দেবেন, ফ্যামিলি ইয়ারলি ইনকাম উল্লেখ করে দেবেন, এরপর অ্যাড্রেস পিনকোড সহকারে উল্লেখ করে দেবেন, জেন্ডার এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর আপনি কন্ট্যাক্ট নাম্বার উল্লেখ করে দেবেন, গার্জিয়ান কন্ট্যাক্ট নাম্বার উল্লেখ করে দেবেন, ইমেল ID উল্লেখ করে দেবেন, ম্যারিটাল স্ট্যাটাস কী রয়েছে তাই এখান থেকে সিলেক্ট করবেন, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্স নাকি উইডো। এরপর আপনার CV অর্থাৎ বায়োডাটা এখানে আপলোড করে দেবেন, এরপর সাবমিটে আপনি ক্লিক করে দেবেন, তাহলে আপনার রেজিস্ট্রেশন কিন্তু হয়ে যাবেন। এর পাশাপাশি আপনাদের কিন্তু উপরে দেখতেই পাচ্ছেন ডকুমেন্টসগুলো, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু একসঙ্গে আপনার জেরক্স এবং অরিজিনাল সমস্ত কিছু আপনাদেরকে নিয়ে যেতে হবে। যে অ্যাড্রেসটি আমি আপনাকে প্রথমে দেখিয়ে দিলাম যে ভেন্যুটি, সেই ভেন্যুতে 22/12/2023 আপনাদের কিন্তু সেখানে ইন্টারভিউ হবে এবং সরাসরি আপনাদেরকে নিয়োগ করা হবে এবং সমস্ত লিঙ্ক আমি আপনার ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করতে, সেখানে আপনি চেক আউট করতে পারবেন। তো ভালো থাকুন এবং সুস্থ থাকুন।